এইখানে একটা দলিলে পাওয়ার দলিল যেটা বলে, দেখা যায় আপনি 50% জমি নিছেন, সেই দলিলটা যদি আপনি 5% করে বিক্রি করেন, ওনারা এক্সট্রা টাকা দিতে হয় সরকারি টাকার বাহিরেও। আবার আমরা প্লট করতে গেলে দেখা যায় যে রাস্তা দিতে হয়, সেই রাস্তা যদি আমরা দলিলে উল্লেখ করি সেক্ষেত্রে উনি মোটা অঙ্কের টাকা দাবি করে। এই ক্ষেত্রে আমাদের প্লটগুলো বিক্রি হয় না, আমাদের ব্যবসায়ী সমস্যা হয়। এটা আমি নিজেই ভুক্তভোগী। আমার একটা প্লট আছে, আমি এখন ওইখানে বেশিরভাগ প্লটই বিক্রি করতে পারি না, শুধু উনার কারণে। উনি বেশি টাকা দাবি করছে দলিলে, এই দলিল পরে রয়েছে, অনেকে দলিল করে নেয় নাই, কইছে যে উনি যাওয়ার পরেই নিবে। তাহলে আমাদের জন্য অনেক হুমকি স্বরূপ। আমরা ব্যবসায়ী মানুষ, আমি এই ব্যবসার সাথে জড়িত। তো আমি চাই ওনার যত দ্রুত সম্ভব ওনারা এখান থেকে অপসারণ করা হোক, এটাই আমাদের মূল দাবি। এবং আপনার কাছ থেকে কত টাকা আমরা আসলে এগুলো তো আমরা ওইভাবে প্রতিষ্ঠানের নাম দেয়, আমরা গ্রামের দেখা যায় যে 2-4 জন মিলা কিছু জমি কিনা প্লট করে বিক্রি করি, ঠিক আছে। ওইভাবে আমরা লাইসেন্স করে বা ই করে ওইভাবে না। আপনাদের কত টাকা চাইছে ভাই, কত টাকা দাম দিচ্ছেন আপনার? আমার একটা এর আগে একটা দলিল একদিন সে করে নাই, যে না এটা পাওয়ার ভাঙ্গা দলিল, রাস্তা লাগছে, এটা করা যাবে না। পরবর্তীতে উনি 3% জমির মধ্যে 20,000 টাকা দাবি করে সেই দলিল পরের দিন করছে। আপনি কত দিচ্ছেন? 20,000 টাকায় দেওয়া হয়েছে। কি বাবদ দিলেন এটা? এটা দলিলে যে ওই যে আপনার রাস্তা লিখছে, ওই রাস্তা বাদ উনি বলছে যে এটা যদি মানে রাস্তা লিখলে সরকারে গিয়ে যেটা এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে না। এখন ওই আমরা অন্য জায়গায় তো দেখি যে এটা নাই, উনি গ্যাজেট দেখায়, কিন্তু পরবর্তীতে টাকা দিলে ঠিকই ওই দলিলটা হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম, আমি আশুলিয়া সাধারণ জনগণ।